1400 বছর আগে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের যে শিক্ষা দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটা একটা বৈপ্লবিক দলিল, এবং এটা এখনকার দিনে খুবই প্রযোজ্য। এবং এটা যদি আমরা ফলো করতাম, পৃথিবীতে আসলে কোনো হানাহানি মারামারি থাকতো না, শান্তিপূর্ণ একটা পৃথিবী হতো আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আরাফার দিনে জাবালে রহমতের পাদদেশে হয়েছিল। পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, আল্লাহর প্রিয় রসুল, তিনি 1,14,000 মানুষের সামনে, জনসমুদ্রের সামনে সেই বিদায় হজের ভাষণ ঘোষণা করেছিলেন আর কি, সেই বৈপ্লবিক ভাষণ দিয়েছিলেন। তো সেই ভাষণের কিছু সারমর্ম আপনাদের কাছে তুলে ধরব, যেটা আসলে কোনো ইসলাম ধর্মের ক্ষেত্রে শুধু নয়, একটা সার্বজনীন আমাদের জন্য একটা মানবাধিকারের শিক্ষা দিয়ে যায়। প্রথম পয়েন্ট যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বর্ণবাদ ও সমতা। তিনি কিন্তু সেই 1400 বছর আগেই বর্ণবাদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা বর্তমানে বর্ণবাদ নিয়ে লড়াই করি, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ বা যেটাই হোক, এখনো লড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সেই আমলে, মানে 1400 বছর আগে সেটা নিষিদ্ধ ঘোষণা করে গেছেন যে না, কেউ কারো উপর বড় না, কেউ কারো উপর ছোট না, তোমরা সবাই সমান। তোমাদের সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে তাকওয়া, খোদাভিত্তি, যে এটা ফলো করবে সেই উন্নত চরিত্র, উন্নত মানুষ। 2 নাম্বারটা হচ্ছে মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা। তিনি বলে গেছেন যে অপরের সম্পদ তোমার কাছে পবিত্র ও আমানত স্বরূপ, সেটা কখনো ছিনিয়ে নিও না বা সেটা ঠকিয়ে নিও না, সেটার হেফাজত করবে যদি কখনো সুযোগ হয়। সুতরাং একজন আরেকজনের সম্পদের জন্য রক্তপাত ঘটিও না। সুবহানাল্লাহ। 3 নাম্বার সবচেয়ে জরুরি, নারী অধিকার ও সম্মান। যে আমলে নারীদেরকে অসম্মান করা হতো, নারী শিশু জন্মগ্রহণ করলে হত্যা করা হতো, সেই 1400 বছর আগে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীর সম্মান খুবই গুরুত্বপূর্ণ, নারীকে অবহেলা করো না। তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, হে মানুষ, তোমরা নারীকে অবহেলা করো না, নারীর উপর অত্যাচার করো না, আল্লাহকে ভয় পাও। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের উপরও তাদের অধিকার আছে। সুতরাং তাদের উপর সদয় হও, তাদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কত বছর আগে তিনি নারী অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, যার জন্য এখনো আমরা লড়াই করছি, তাই না? 4 নাম্বার হচ্ছে সুদ ও কুসংস্কার হারাম। তিনি হারাম করে গেছেন। কেন হারাম করে গেছেন? কারণ এই সুদের কারণে কিন্তু সামাজিক ও অর্থনৈতিক শোষণ হতে পারে বা হয়, এবং ইতিহাস সেটার সাক্ষী কিন্তু, যে এই সুদের কারণে কিন্তু অনেক কিছু হয়েছে। নীল চাষের ঘটনা আমরা জানি, এমনিও দেখবেন যে ইতিহাস সাক্ষী, আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে এই সুদের কারণে মানুষ শোষিত হয়েছে, মানুষ নিপীড়িত হয়েছে। এবং কুসংস্কারটা কি, যে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা অনেক সময় আগের দিনের ওই সময়ের আয়ামে জাহিলিয়ার যুগের মানুষরা কিরকম ছিল, তারা প্রতিশোধ নিত যে ও আমার ক্ষতি করেছে, আমিও ওর ক্ষতি করবো, এবং এটাতে কোনো খারাপ কিছু নেই, এবং সেটাকেও নিষিদ্ধ ঘোষণা করেছেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর সবচেয়ে বেশি জরুরি, পথ প্রদর্শনের আলো। মুসলিম উম্মাহ যেন পথ না হারাতে পারে, পথভ্রষ্ট না হয়, 2টি জিনিস রেখে যাওয়ার কথা বলেছেন। সেই 2টি জিনিস কি বলেন তো? ঠিক ধরেছেন, আল্লাহ তাআলার কিতাব আল কুরআন, এবং 2 নাম্বারটা হচ্ছে সুন্নাহ, হাদিস। তো এই যে এই পুরা পয়েন্টগুলো, এগুলো কিন্তু শুধু ইসলামের পথ প্রদর্শক নয়, এটা হচ্ছে সার্বজনীন, পৃথিবীর সর্বক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে বলেছিলেন সামনে জনসমুদ্রের কাছে যে হে মানব, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সমগ্র মানুষ বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনি পেরেছেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী, আমি পেরেছি। তো এই যে
বিদায় হজের ভাষণ, এটার যে শিক্ষাটা, আগে বলেছি যে আমাদের সোসাইটিতে এখন খুবই জরুরি। তো আপনি বিবেচনা করে বলেন তো, বিদায় হজের ভাষণের কোন পয়েন্টটি বা কোন শিক্ষাটি বর্তমান যুগে সবচেয়ে বেশি জরুরি? আমার কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।